হু, কেমন আছেন আপনারা? এসএসসি শেষ, এখন ঘোরাফেরা শুরু কি করে দেখেন? লাস্ট এসএসসি দিব তো অনেক খুশি আমি। আমি ৫টা বাজে উইঠা গেছি গা। তো রাত্রে তো কিছু পড়ি নাই। সকালে আমি পড়ি, আমি এরকমই করি। সকালে না পড়লে বুঝি না। তো মনে অনেক খুশি ছিল, নাচতেছিলাম। আর এদিক দিয়ে ভাই বিশ্বাস করেন যে সুন্দর বৃষ্টি হইতেছে। মনটা এত খুশি, ও মাই গড! তো নাচতে, নাচতে মনে পড়লো যে আমার তো পড়তে হইব। তো পড়া শুরু করছি। যাই হোক পরীক্ষা শেষ করে বাসায় এসে গোসল কইরা মনে পড়লো যে আজকে আমার বাইরে যেতে হইব। আমার কোচিং এর স্যার আরকি আমাদেরকে ট্রিট দিবে। সো রেডি হইয়া গেছি। চশমা পড়ছি একটা নকল। তো হোয়াটএভার, তো বন্ধুদের সাথে আমরা বাহির হইছি। এই যে আমাদের স্যার, স্যারের থেকে ভাই বা বন্ধু করলে অনেক ভালো হইব, অনেক ফ্রেন্ডলি। যাই হোক আমরা এখানে মিরপুরে চলে আসছি টেক আউটে, ভিতরে ঢুকছি। ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর করে সাজাইছে। তো বসছিলাম, বসে এখানে স্যার অর্ডার দিছে। আর আমি এটা নিয়ে খেলতেছিলাম, দেখা অবশ্য সুন্দর লাগছে। কাঠের একটা টুকরার কত সুন্দর করছে, ওয়াও! তো আমরা আর কি বাইরে ঘুরতেছিলাম, খাবার আসতে যতক্ষণ লাগতো। তো ঘোরাফেরা করে আবার ফিরে গেছি। ততক্ষণে খাবার চলে আসছে। এখানে স্যার আমাদের জন্য বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেট অর্ডার দিছিল। আমি যেহেতু অনেক আস্তে খাই, তো আমার সবার শেষে খাওয়া হয়েছে। খাবার শেষে হাত ধোয়ার পালা, তো চলে গেছি। এখানে দেখছি এক গাড়িতে চিঠি, ভাবছিলাম কে না কে দেখছে, পরে দেখলাম যে হয়তো কাস্টমাররা টেক আউটের উদ্দেশ্যে লিখছে। হোয়াটএভার, এগুলো একটু দেখা দেখা পরে হাত ধুতে চলে গেলাম। এই যে হাত ধুইতেছি, ফোনটা উঠে ধরছি। যাই হোক, তো আমরা আবার বাইরে গেছি। আমরা এখন যাব 10 নম্বরের উদ্দেশ্যে। তো এখান থেকে 2টা ফোনের কভার নিয়েছি। এখন আপনারা কমেন্ট করেন আমার ফোনটা কোন মডেলের। যাই হোক, পরে আমরা একটা রিক্সা নিছি। রিক্সাতে করে আইসা পড়ছি। এখানে একটা রিলও বানাইছিলাম, ওটা মিলিয়ন ক্রস করছে। তো আজকে এখানেই শেষ। ডে 2-তে আমরা আবার বাহিরে গেছি। আজকে বন্ধুদের সাথে না, আব্বু আম্মুর সাথে বাহির হইছিলাম। তো আমরা গেছি আবার আমাদের প্রাণপ্রিয় রেস্টুরেন্ট রাব্বানিতে। এখানে আমাদের সাথে আমার বোনও ছিল। তো প্রথমে আম্মুর খাবার আসছে, এই যে গরুর কাবাব, তারপর আমগর পরোটা দিছে, কিন্তু কাবাবটা দেখতে এরকম কে? হোয়াট দ্য হেক! যাই হোক, পরে বা পরে আব্বুর মুগ ডাল চলে আসছে। মুগ ডালটা আমার কাছে অবশ্য অনেক মজাই লাগে। যাই হোক, আমি অপেক্ষা করতেছিলাম, ততক্ষণে আইসা পড়ছে। আমি আর আমার বোন এটা খামো, চিকেনের এটা আমার কাছে ভাল লাগছে রে, কিন্তু আমার বোনের কাছে ভাল লাগে না। যাই হোক, তো ওই দিন অনেক তুফান ছুটছিল, সবকিছু তছনছ করছিল। একটু নাচানাচি কইরা আমরা আবার রওনা দিছি আমাদের বাসার উদ্দেশ্যে। এখানে আমরা পিছনে বসছিলাম, আব্বু আর ড্রাইভার সামনে বসছিল। তো ডে 3, তারা আজকে যাব গরুর হাটে। এটা অবশ্য অনেক হঠাৎ করে প্ল্যান করা হয়েছে। আমার বন্ধু ডাকছিল, তো আমরা প্রথমে 10 নম্বর থেকে মেট্রোতে উঠবো। এখানে আমার বন্ধু টিকিট কাটতেছে। আজকে মূলত আমরা যাইতাম দিয়াবাড়ি উত্তরার ওইখানে, যে গরুর হাটটা বসছে, তো ওইখানে। তো প্রথমে আমরা চলে গেছি কার্ড নিয়ে। অনেকদিন পরে মেট্রোতে উঠবো, কি মজা! ইয়ে, তো বসে পড়ছে, ওরা বসছে এখানে, আমি বসছি এখানে, পরে আবার একসাথে বসছি। আজকে অবশ্য আমরা 3জন ছিলাম। যাই হোক, আমরা মেট্রো থেকে নামছি। এখানে নামতে নামতে ট্রেন টু বুসানের কথা মনে পড়ছে। কারা কারা এই মুভি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, না জানালে খবর আছে, হোয়াট এভার। তো পরে আমরা নিচে নামার পর একটা রিক্সা খুঁজতেছিলাম, রিক্সাতে উঠে পড়ছি। ওরা নিচে, আমি উপরে। তারা এখানে আরো একটা রিল বানাইছি, যেটা অবশ্য ভাইরাল, জানে, হোয়াট এভার। এখানে গরুর হাটে গেছিলাম, যে শুরুতেই দেখি 2টা গরু তাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখে এখানে লড়াই করতেছে। তো আমি যাইতাছি, এখন নাকে গন্ধ আয়, নিচে তাই দিই গোবর। মানে এটা একটা কোরবানি ঈদের বৈশিষ্ট্য। তো আমরা আরো ভিতরে যেতেছিলাম। ওইখানে দেখছি একটা ওয়াচ টাওয়ার, কিন্তু দেখার জন্য কোনো মানুষ নাই। এখানে দেখছি আরেকটা গরু কি শান্তিতে শুয়ে আছে, আরে! তো পরে আবার যাইতাছি ওইখানে দেখলাম কয়েকটা ভাইয়া নিজেদের থেকে ভিডিওতে আসার ইচ্ছা জানাইছে, দেখে অনেক ভাল লাগলো ওরা আর কি। জিজ্ঞেস করছে ইউটিউবে ছাড়বো নাকি। আবার সামনে যেতে দেখি যে একটা গরু, কত বড় লোক হইলে ভাবেন, একটা মানুষ কি বাতাস করতেছে। আরে আমগরে যদি কেউ এরকম করতো, ও মাই গড, পুরাই ও মাই গড। সামনে দেখি আরেকটা গরু টয়লেট করে না সাফ করে রাস্তা ঘুরে ঘুরে করতেছে। আরে গরুটা রাত্রে হয়তো ঘুমায় না, দেখেন চোখে নিচে কালি। में आइकॉनिक काजल काजल इतना गहरा जो समय को मारते। যাই হোক, এখানে আমি তো গরুগুলারে ধরি না, আমার কেমন লাগে, আমার বন্ধুরা যে কি আদর করে।
এখানে আবার সবচেয়ে দাম্বা গরুর সবচেয়ে দামড়া শিং দেখছি, মা গো মা, এই শিং যদি কারো ঢুকে পুরাই ও মাই গড। তো পরে আরেকটা দেখছি, এরা আবার কালা শিং ছিল। এখানে আবার একটা বন্ধু গরু দামাদামি করতে গেছে, যদিও পকেটে কিছু ছিল না, এর লেগা গরুওয়ালা ফাটাই দিচ্ছে। যাই হোক, এখানে দেখছি গরু গ্যাং আইছে, বাংলাদেশি গরু লাভার্স, ও মাই গড। তো আইতাছিলাম এখানে দেখি এই টঙ্গে কয়েকটা স্পাইডারম্যান, বাংলাদেশি স্পাইডারম্যান, বুঝতে হইব মানে পুরাই ও মাই গড। যাই হোক, এখানে আবার দেখলাম কয়েকটা রাশিয়ান ইরানি গরুগুলা, মানে কি ধলা, মা গো মা, সবটি পাশা দিকে রাখছে। তো পরে আবার এই মালাই, এদের কি খাই, কুলফি মালাই খাইছি। তো এই যে খাইতে খাইতে আয়া পড়তাছি এখানে, এই যে আমরা তিনজন ডং করতাছি। তো মেট্রো দিয়ে আইতাছি এখানে, এই যে আমার ভিডিওর মধ্যে আয়া পড়ছে, হোয়াট এভার। আবার আমরা এই এইটা প্রথমবারের মতো ইউজ করছি। মেট্রো রেল থেকে বাসে উঠছি, বাসে থেকে আবার একটা রিক্সায় উঠছি। মামাটা অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক গল্প করছে, গান গাইছে, এই মামাটারে মনে রাখবো সেই। তো নেক্সট ডে 4, এখানে আজকে যাব ঘুরতে। আবার ডেস্টিনেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আউটফিটটা আমার কাছে সেই লাগছে। তো বাহির হয়ে ফ্রেন্ডের লগে দেখা করছি, এরপর আমরা বাসে উঠছি। বাসে দিয়ে আমরা কি কয়, যমুনাতে যাবো। তো এই যে যমুনার বিল্ডিং, এখানে একেবারে টপ ফ্লোরে দুইটা জায়গা আছে, একটা কি কয় গেমসের, আরেকটাও গেমসেরই। তো একটার মধ্যে ঢুকছি, এখানে আরেকটা ফ্রেন্ড যোগ হয়েছে। আমরা এখানে পুল খেলার জন্য এন্ট্রি ফি দিচ্ছি। অবশ্য আমরা খেলাটা পারি না, তাও ছবি তুলে লেগে আইসি। যাই হোক, এখানে আমিও একটা বিশাল ডানডানি আনিছি। যদিও পারি না, তাও এখানে প্রথমবারের মতো খেলে একটু শিখতেছিলাম, মজাই লাগছে। প্রথমবার যেহেতু শিখতে শিখতে খেলছি, এই যে যাইতেছে এই তো পড়ছে। এখানে বাকি দুজন ছবি তুলতেছিল, আর আমি এখানে ভিডিও করতে করতে খেলাটা শিখতেছিলাম। যাই হোক, পরে আমার লগে আরেকটা ফ্রেন্ড জয়েন করছে, এখানে অন্য ফ্রেন্ড চলে গেছে গা। তো আমরা দুইজনে মিলা যেমনি পারতাছিলাম একটু প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিসই কমু, খেলা তো পারি না। যাই হোক, তো পরে আমরা আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই এখানে এই বোলিং করার জায়গাও ছিল, বড় জায়গা। তো এর মধ্যে আরো 3টা ফ্রেন্ড যোগ হয়েছে, যে একটা আর ওইখানে 2টা এডি দেরি করে। তো আবার দেখলাম এনে মনে হয় কারোর বিয়া লাগছে, ও মাই গড, তারাবাতি, ওয়াও। তো পরে আমরা এখানে আরেকটা জায়গায় এসে পড়ছি, ওই যে গেমসের কইছিলাম না, আমরা এই রাইডটাতে উঠবো। মা গো মা, বাহির থেকে দেখে ভয় পেয়েছিলাম, যেহেতু অনেক ভিডিও দেখছিলাম অনলাইনে, আপনারা দেখে নিন, এখানে দেখেন অবশ্য ভয় পেতেছিলাম। কারণ আমি আমার ফ্রেন্ডগুলোকে বইতে পারি না, মাঝখানে খালি দিয়েছিল। এই যে শুরু করছে, মা গো মা, শুরুতে বুকে চাপ খাইছিলাম দেখে ভয় পাইছিলাম, পরে সেই মজা পেয়েছে। এই যে দেন, গোল গোল রানী কি বুড়াইতেছে, মা গো মা, সামনে দিয়া দেখতে এরকম, দূর থেকে দেখাতে পারলে মজা হইতো। ইতিমধ্যে আমগো রাইড শেষ, আমরা সবাই নেমে গেছি। যে দেখেন এক একজনের অবস্থা, একটা তো এমনি নিচে বয়ে পড়ছে, হ্যাঁ, কিন্তু আমার কাছে শেষিতে যেই মজা লাগছে, ওয়াও। তো পরে আমরা বাইরে গেছি, লাগছে আমগোর ক্ষুধা। আমরা এখানে মোমো খাইতেছিলাম, পার প্লেট 100 টাকা। তো 5 জনে 5 প্লেট নিয়ে নিছি, খাওয়া শেষে পানি খাইতেছিলাম, ও মাই গড। তো পরে যে যাইতাছি বাসে অনেক টায়ার, ও গেট একটি প্লাস। তো পরে সবাই যে যার রাস্তায় রওনা দিছে, আমিও রওনা দিছি, বাসে আসছি। বাসে আইসা মুখটা ধুইছি, পরে মনে পড়ছে চাচার বাসায় যেতে হইব। তো আবার চাচার বাসায় যাওয়া লেগে রেডি হইতেছিলাম। হ্যাঁ, এই যে লিফটরা। তো লিফটের ভেতর দিকে পড়ছি, একটু ডাউন করতেছি, লিফটে বন্ধ করেছি, 3 টিপ দিছি, এত কিছু গেলে তাই। যাই হোক, এখানে যা খাওয়া শুরু করে দিছি। আর আজকে আমার ভিডিও এখানে শেষ। নেক্সট ভিডিও ঈদের।